পদ্মা সেতু নির্মাণে লাগবে শিশুর মাথা, এমন গুজবে বাড্ডায় 2019 সালে 20 জুলাই উত্তর পূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেয়ের ভর্তির খোঁজ নিতে গিয়ে গণপিটুনিতে মারা যান তাসলিমা বেগম রেনু। 10 বছরের তুবা, 17 বছরের তাহসিন, আজও এই ছবিতেই খুঁজে ফেরে মায়ের স্মৃতি। মাকে হারিয়ে নানি সফুরা বেগমই ছিল ওদের অভিভাবক। সেই নানিও আজ অন্য ভুবনে, মা রেনুর কাছে। 5 বোন 1 ভাইয়ের মধ্যে রেনু ছিল সবার ছোট। পিঠাপিঠি বড় হওয়া বোন নাজমুন্নাহার নাজমার কাছেই তুবা আর তাহসিন বড় হচ্ছে, তাকেই মা বলে ডাকে। পুরো পরিবারটি সেই ভয়াবহ ঘটনার আতঙ্ক থেকে বেরিয়ে আসতে পারেনি। তুবা পড়ছে শাইন স্কুলে, মায়ের স্মৃতি তার কাছে ঝাপসা হয়ে উঠছে। ছবি আঁকে নিজের মতোই থাকে। আগামী বছরে এসএসসি পরীক্ষার্থী তাহসিন আল মাহিদ ভুলতে পারেনি মা রেনুকে। মাঝে মাঝেই চলে যায় বাড্ডার সেই স্কুলে। মায়ের অমানবিক মৃত্যুর স্মৃতি সে ভোলেনি। আমার ড্রয়িং পছন্দ, পাশাপাশি খেলা করা পছন্দ। আসলে যারা মূল আসামি তারা আসলে প্রাপ্য শাস্তিটা পায়নি, আর সবাই পায়নি। যেখানে 17 জন আসামির মধ্যে 4 জনের যাবজ্জীবন, 1 জনের মৃত্যুদণ্ড, সবার আর কি হয়নি। মা ছাড়া আসলে আমরা এত বড় হলাম সেটা তো আর কেউ ভালোভাবে বুঝতে পারবে না। যাদের নেই তারা বুঝতে পারে, আর যাদের আছে তারা তো তেমন একটা টের পায় না। অজ্ঞাত 500 জনের বিরুদ্ধে তখন মামলা করেন রেনুর ভাগ্নে সৈয়দ নাসির উদ্দিন টিটু। 5 বছর পর মামলা হলেও রায়ে সন্তুষ্ট নন পরিবার। একই সাথে রেনুর পরিবারকে সরকারিভাবে 5 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিটও হয়েছিল, ঝুলে আছে সেটিও। তো দুইটাই ভালো প্রতিষ্ঠান এবং দুইটাইতে প্রচুর খরচ। তো এটা আসলে ওদের এই পড়ালেখার খরচ চালাতে গিয়ে আমি অনেক হিমশিম খাচ্ছি। হ্যাঁ, অনেকে কথা দিয়েছিল, কিন্তু সে অনুপাতে অনেকে কথা রাখেনি আর কি। তারপরেও আমি চিন্তা বলতেছি আল্লাহ পাক যেন ওদেরকে ভালো রাখে এবং সবাই যেন তাদেরকে স্মরণে রাখে। সেখানে আমি 5 কোটি টাকার একটা রিট করেছিলাম। সেখান থেকে ক্ষতিপূরণ মামলা প্রায় 1 কোটি টাকায় আসছে। তো সেটা এখন পর্যন্ত এটার কোনো রায় হয়নি। যেহেতু মনে করেন 1 কোটি টাকা পর্যন্ত এসেছে, চিন্তা করলাম হয়তো বাচ্চাদের এই টাকাটা হলে ওদের ভবিষ্যৎটা সুন্দর হবে। আর বাচ্চাদের পিছনে তো অনেক খরচ, ব্যয়বহুল খরচ হচ্ছে। যেহেতু 2টা ভালো প্রতিষ্ঠানে তারা পড়াশোনা করছে, সেখানে অনেক খরচ। একটি গুজব তাদের পৃথিবীকে শূন্য করে দিয়েছে। তুবার তাসলিমের তাই আবেদন, মানুষ যেন গুজবে কান না দেয়। আসলে জিনিসগুলো বিবেচনা করে তাতে জানানো উচিত। একটা গুজবে একটা পরিবার শেষ হয়ে যেতে পারে। শাহনাজ শারমিন, 71, ঢাকা।